কিছু নেই, তাই রুজি রোজগার ছিল মাধুগিরি করা অর্থাৎ ভিক্ষা করা। প্রতিদিন পরম বৈষ্ণব যখন ভিক্ষায় যেত, ভিক্ষা করতে গিয়ে তিনি যা কিছু সেবার বস্তু অর্থাৎ তন্ডুল পেত, গৃহে এনে দেখত দুজনের এক বেলা আহার হয়, দুজনে ভালোভাবে এক বেলা সেবা করতে পারবে আর দুই বেলা অনাহারে থাকবে। শুধু একদিনের জন্য নয়, বৈষ্ণব যখন যেদিকে ভিক্ষাই যাক না কেন ফিরে এসে যে সেবার বস্তু আনতো দুজনের এক বেলার আহার নিয়েই ফিরে আসে, আর দুই বেলা তাদের অনাহারে থাকতো। তাই বৈষ্ণবী বলছে, দেখো বৈষ্ণব ঠাকুর, তুমি যে প্রতিদিন ভিক্ষায় একা একা যাও, তুমি দুজনের এক বেলার আহার নিয়ে আসো। আজ ঠিক করেছি আমিও যাবো মাধুগিরি করতে, তুমি একদিকে যাবে আর আমি একদিকে যাব। প্রভাত কালে উঠে নিত্য কর্ম সেরে ঠাকুরের বাল্য ভোজন দিয়ে নিজেরা দুজন দুটো ঝোলা নিয়ে দুদিকে বেরিয়ে, ঝোলা নিয়ে দুদিকে দুজনে বেরিয়ে গেছে। বাবা ভিক্ষা করে যখন ঠিক দুপুরবেলা ফিরে এসেছে, দেখছে দুজনে ভিক্ষা করে যে সেবার বস্তু এনেছে, বৈষ্ণব ঠাকুর একা ভিক্ষা করে ঠিক ততটুকুই সেবার বস্তু আনে। তাহলে কি বোঝা গেল যে এর বেশি তাদের আর প্রাপ্য নেই। দুজনে ভিক্ষা করে ওই এক বেলা আহারই হয়েছে, দুই বেলা আহার হয়নি গো। বৈষ্ণব আর বৈষ্ণবী বসে বসে কাঁদছে, প্রভু বৈষ্ণব বৈষ্ণবী দুয়ারে বসে বসে যখন কাঁদছে, এমন সময় রাস্তা দিয়ে সত্যযুগের কথা তো মা নারদ মুনি এই মত্তধাম দর্শনে বেরিয়েছে। নারদ মুনি রাস্তা দিয়ে যাচ্ছে, বৈষ্ণব ঠাকুর বলছে, এই যে নারদ, একবার শুনে যাবে। আচ্ছা নারদ, তুমি তো সদা সর্বদা নারায়ণের সঙ্গে থাকো, আমার প্রভুর সঙ্গে থাকো, আমার কথা একটু গিয়ে বলবো তুমি? আমরা যতই ভিক্ষা করি না কেন, আমরা দুজনে মিলে ভিক্ষা করলেও দিনতে একবারের বেশি দুইবার কোনোদিন আমরা আমার বাড়ি করিনি। আমাদের এত কষ্ট কেন, এত দুঃখ কেন? তুমি একবারে যদি এই খবরটা নারায়ণকে গিয়ে বলো, উত্তরটা জেনে এসে কিন্তু আমায় আবার বলবে। নারায়ণ চলে গেল।
নারদ মুনি নারায়ণের কাছ থেকে উত্তরটা জেনে কিছুদিন পরে যখন আবার এসেছে বর্তমানে ওই বৈষ্ণবের গৃহে নিজে উপযাজক হয়ে গিয়েছে। গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আপনার জন্য একটা খবর আছে গো। নারদের কণ্ঠ পেয়ে, কণ্ঠস্বর পেয়ে বৈষ্ণবী মাতা ঘর থেকে ছুটে এসেছে। একটা বসার আসন পেতে দিয়েছে। নারদ মুনি বসেছে, নারদ মুনি বসে আছে আর বৈষ্ণব ঠাকুর বলছে, বলেন কি আমাদের অপরাধ? ব্রজের ব্রজের মিত্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ রাধ কৃষ্ণ রাধ কৃষ্ণ রাধ কৃষ্ণ কৃষ্ণ রাধ বৃন্দাবন ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ রাধ 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 কৃষ্ণ কেননা গত জন্মে তোমরা ছিলে অনেক ধনী ব্যক্তি, অর্থশীল ব্যক্তি হওয়া সত্ত্বেও তোমরা কানা করিও সৎ কাজে কোনোদিন ব্যয় করো, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দাওনি, কোনোদিন কোন সৎ কাজে দান করনি, কোনোদিন কোনো মানুষের উপকারে তোমরা না করো। কিন্তু একদিন দ্বাদশী তিথিতে, আজ হলো একাদশী তিথি, উত্থান একাদশী, যাই হোক দ্বাদশী তিথিতে তোমার দুয়ারে একজন পরম বৈষ্ণব এসেছিল ভিক্ষার জন্য। তুমি কি করেছিলে? ঘর থেকে 16 আনা ভিক্ষা তাকে দিয়েছিল। সেদিন যে 16 আনা দিয়েছিলে, সেই 16 আনা নারায়ণের ব্যাংকে তোমাদের নামে জমা আছে। তার সুদ বাবদ যতটুকু অর্থ হয়, এ জীবনে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন ওই এক বেলা আহার পাবে, 2 বেলা কোনোদিন খেতে পাবে না। প্রভুকে দিলাম। আমরা কেউ যদি বলি, প্রভু ওদের খাওয়ার লোক নেই কিন্তু ওর অনেক অর্থ দিয়েছ, কিন্তু দেখো আমার অনেক জন আছে
আমাদের অর্থ কষ্ট কেন দিয়েছো? ও মা, গত জন্মে যে আমরা কাউকে দিয়ে আসতে পারিনি, কোনো সৎ কাজে দান করতে পারিনি, কোনো ভিখারিকে ভিক্ষা দিইনি, এজন্যে প্রভু আমাদের দেয়নি। যার দিয়েছে সে দিয়ে এসেছে বলে ফেলেছে। তাই বলছে, বলো কি প্রভু, আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো এমন ভাবে একবেলা আহার করতে হবে। এত কষ্ট তো আমরা আর সইতে পারছি না। তুমি এক কাজ করো, আমাদের যে 16 আনা নারায়ণের ব্যাংকে জমা আছে, এবার যেদিন তুমি আসবে ওই জমানো অর্থ ব্যাংক থেকে তুলে এনে আমাদেরকে দিয়ে দেবে। প্রভুকে বলবে ওই 16 আনা একদিনে ভালো মন্দ বাজার করবো, দুজনে ভালোভাবে আহার করব। ব্যাংকে যদি টাকা না থাকে, পয়সা না থাকে, তবে তো আমি আর বাঁচবো না, অনাহারে মারা যাব। তো সেই সময় আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই গো প্রভু। ভালো মন্দ আহার করে আমি একদিনে ঘুমিয়ে পরের দিন যেন সকালটা আর না দেখতে পাই। ও মা, প্রভুর কি লীলা খেলা! নারদ মুনি চলে গেছে, কিছুদিন পরে আসার সময় ওই নারায়ণের ব্যাংক থেকে 16 আনা তুলে এনেছে গো। পথের মাঝে বৈষ্ণব ঠাকুরকে দেখে বলছে, এই যে বৈষ্ণব ঠাকুর, প্রভুর ব্যাংকে যে 16 আনা ছিল প্রভু তোমার জন্য পাঠিয়েছে, এই নাও টাকা। বৈষ্ণব ঠাকুর বাড়ি গিয়ে মনে মনে ভাবছে, তাই তো, এই 16 আনা নিয়ে বাজার করলে একদিন খাবো, 2 দিন খাবো, তার বেশি তো খেতে পারবো না। এক কাজ করি, কয়েকজন বৈষ্ণব সেবা দিই। আমার তো অনেক অর্থ নেই যে বড় বড় মহাজনকে নিমন্ত্রণ করে সেবা দেব। এই কিঞ্চিত মাত্র অর্থ দিয়ে কয়েকজন বাল্য সেবা হতে পারে, কয়েকজন বাল্য সেবা হতে পারে। ওমা, যারা এখনো ভালো কথা বলতে শেখেনি, যাদের মান সম্মান জ্ঞানটা এখনো হয়নি, তাদের